তারাবির সময় নিজের মতো করে বলতে পারো, সমস্যা নেই। তারাবির সময় মনে করেন আপনারা তো সারা বছর কাজ করেন না, তারাবির নামাজের সময় আপনাদের তো নামাজ পড়তে দেওয়া হয় না, দেওয়া হয় না। তো তারাবির সময় আপনারা মানে কতটুকু হেল্প করেন আর মানে এলাকাবাসীর সহযোগিতা পান? আছে না অনেকে বেশি উশৃঙ্খল হয়ে যায়, নামাজ পড়তে এসে পোলাপান রাস্তা রাস্তায় দৌড়দৌড়ি করে, বোমাবাজি ফাটায়, অমুক তমুক নানা রকম করে না, এগুলো পাহারা দিতে হয়, এলাকাও পাহারা দিতে হয়। তো এই সময় আপনাদের কি কষ্টটা রোজার মাস ছাড়া কি কম হয় না বেশি হয়? রোজার মাসে একটু কম, কম হয়, রোজার মাস গেলে বেশি হয়। বেশি রোজার মাস গেলে বেশি হয়। এই যে তারাবির নামাজ পড়া নিয়ে কোনো হয়রানি শিকার হতে হয় না, দৌড়দৌড়ি করতে হয় না। আচ্ছা, তাহলে আপনারা তো নামাজ পড়তে পারেন না, নামাজে তাই এটা আপনাদের কষ্ট না? কষ্ট, হ্যাঁ। কষ্ট না? আচ্ছা, পেয়েছে তোমার উত্তর? হুম। আচ্ছা, রমজান মাসে রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে? রাস্তাঘাটের মানে এই সিকিউরিটি এগুলো মাত্র বললামই, ওটা তো প্রশ্ন পেয়ে গেছে, সিকিউরিটির প্রমাণটা পেয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের এই যে সেহরি খাওয়া, ইফতার খাওয়া, এগুলিতে সেহরি তো খান না যেহেতু, খুব কষ্টে খাওয়া। হ্যাঁ সেহরি তো খান না যেহেতু, রোজা রাখেন না, তাই সেহরি খাওয়া হয় না। এছাড়া খাওয়া দাওয়া কি কষ্ট হয় অন্য সময়? রোজার মাসে কষ্ট হয়। আপনারা তো রোজা রাখেন, মানে না দিলেও সুচেষ্টা করেন একটু রাখার বা ইসে। আর সেহরির টাইমটা এটা কি আলাদা খাওয়ার সময় দেয়? হ্যাঁ, সেহরি খাওয়ার সময় দেয়, কিন্তু নামাজ টামাজ পড়ার সময় দেয় না। রোজার মাসে যে পাহারা দেন আর স্বাভাবিকভাবে পাহারা দেন, রোজার মাসে আপনাদের কি একটু বেশি কঠিন হইতে হয় যে ভোর রাত্রে চোর আসতে পারে, অমুক তমুক, হ্যাঁ, তাই না? রোজার মাসে তো এটা থাকে, চোরের একটা ভয় থাকে, সেহরির কথা কই অনেক সময় চুরি ডাকাতি হয়, তাই না? আর অন্য সময় তো এরকম হয় না। তো এই ডিউটিটা কি পার্থক্য আছে না একই রকম? ডিউটি একই, একই। খুব সাবধানে চলার আগে এইটুকু। এই যে ঈদের সময় যে যারা বাড়ি যায়, তখন তো বেশিরভাগ বাড়িটারই বন্ধ থাকে, তখন চোর ঢোকার সম্ভাবনা বেশি না? সেটা তো মানুষজন যাবে, তো চুরি যাওয়াটা খুব কম হয়। আচ্ছা আচ্ছা। ভোর রাতের সময় কেমন যায়? ভোর রাতে আপনাদের ডিউটিটা কি বেশি থাকে না এই রাতে? রমজান বাদ ভোরাতে একটু চুরি যাওয়াতে সম্ভাবনা বেশি আসে, কিন্তু আমাকে দেখ সতর্ক থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে চাঁদ রাতটা কিভাবে যায়? চাঁদ রাতে আনন্দ করতে পারেন? চাঁদ রাতে আনন্দ করতে পারেন? চাঁদ রাত করি না আমরা, চাঁদ রাতে আনন্দ করতে পারি? চাঁদ রাতে আমরা আনন্দ করি, কিন্তু আমাদের সামর্থ্যে অতদূর করে না। ঈদের দিনও পাহারা দেন? ঈদের দিনও পাহারা দেন। আচ্ছা, সেই অভিজ্ঞতা কিছু কষ্টের অভিজ্ঞতা, কিছু ভালো অভিজ্ঞতা বলেন, যে এমন একটা ঈদ ছিল ওই সময় এরকম একটা খারাপ কিছু ঘুরছে, বা এমন একটা ঈদ ছিল এরকম ভালো কিছু ঘুরছে, এরকম কোনো অভিজ্ঞতা আছে? না, স্বাভাবিক, সবসময় স্বাভাবিক। ঈদ কি পরিবারের সাথে কাটানো হয়, মানে মনে করো আপনার পরিবারের সাথে? না, আমাদের ওই সময়টা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিবার ঈদে আপনাদের মানে ঢাকাতেই থাকতে হবে। আর এখানে কোনো এই সুযোগ নাই যে আপনি হয়তো বা একটু দেশে যাবেন, অন্য কেউ আপনার জায়গাটা একটু কিছুদিনের জন্য কাজ করে দিলে, এরকম হয় না? আচ্ছা আচ্ছা। মালিক সমিতির কাছে আপনাদের চাওয়া কি? মালিক সমিতি মানে আমরা যে বেতন পাচ্ছেন এটা কি সন্তুষ্ট? যে বেতন দেয়, বেতন দিয়ে আমাদের কিচ্ছু হয় না। এলাকাবাসীর কাছ থেকে সাহায্য পান কেমন? হ্যাঁ, এলাকাবাসী বাইরে ঈদের সময় কিছু সময় মিলে দেয়, এমনি মালিক সমিতি ঈদ বোনাস কিছু দেয় না? না, মালিক সমিতি মনে করো বাইরে যে তোলা হয় এইটুকু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেতনটা একটু যদি বলেন যে কতর মধ্যে বা কতটুকুতে হয়, একটু যদি। বেতন আমাদের 10,000 ছিল, 500 বাড়া হয়েছে 10,500। আচ্ছা আচ্ছা। 7 তারিখে 8 তারিখের মধ্যে আমরা বেতন পাই। আচ্ছা, আর বেতন নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু এই 10,000 টাকা পান, 10,500 টাকা পান, এই সাড়ে দিয়ে পরিবার চলা, ঘর ভাড়া, খাওয়া থাকা খুব কষ্টে চলা। তাহলে আপনি এই কাজ করেন কেন, অন্য কাজ করেন না কেন? এই বয়সে কি কাজ করবো? তারপর দোকান নিয়ে বসেন, এটা চায়ের দোকান। তারপর এটা পুঁজি নিয়ে একটা ঝামেলা না, হঠাৎ করে শিফট করাটা। বলতে অন্য কাজ করতে চাইলেও আপনি পুঁজির অভাবে করতে পারছেন। আমি ঢাকা আসি, আমার বাসস্থান যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি যাবো, আমার বাসস্থান নেই। আমি অসহায়, আমার বাবু নেই, মা নেই, আমার নেই বলতে কেউ নেই, অসহায়। বাড়িতে কেউ নাই, ভূমিহীন, মানে বাড়িঘরও নাই। বাড়িঘর এটা একটা সাবজেক্ট।
হুম 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 হুম। ঠিক আছে ভাইয়া, তোমার যদি আর কিছু জানার থাকে জানতে পারো। আচ্ছা, এই যে 500 টাকা বাড়ালো, এটা মানে কত বছর পর বাড়াইছে মনে করেন আপনার চাকরিতে আসার পর? প্রায় অনুমানিক 8 বছর 8 বছর পর 500 টাকা বাড়াইছে। 500 টাকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অনেক।